এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন, বৃহস্পতিবার 3 তারিখ বিশেষ করে দুপুরের দিকে নতুন করে বৃষ্টির প্রয়োগ বেড়ে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। তবে বিশেষ করে দেখুন, এদিকে দক্ষিণ 24 পরগনার বরৈপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, এদিকে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে শ্যামপুর, বিষ্ণুপুর এর পাশাপাশি ডায়মন্ড হারবার, মহিষদল, তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এদিকে বাতাগাঁও, মোহনপুর, জালেশ্বর, এগরা, কাথি, মন্দারমণি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দেখুন, এদিকে নয়াগ্রাম, বেলদা, কেশরী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাসকুলের পাশাপাশি ভগবানপুর, শ্রাবং, ময়না, পিংলা, বালিচক, বেলি এর পাশাপাশি খড়গপুর, মেদিনীপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন, বিশেষ করে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খত্রা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বলরামপুরের পাশাপাশি ফুলুরিয়া, হুরা, রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বীরভূমের বোলপুর, ঘুষখোড়া, কাটুয়া, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদে দেখুন, এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু বেশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে শান্তিপুরের পাশাপাশি বীরনগর, বাদকুল্লা এর পাশাপাশি বগলা, কৃষ্ণনগর এদিকে নবদ্বীপ এর পাশাপাশি হাসনডাঙ্গা, চাপড়া, মুড়াগা, পূর্বস্থলী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সমস্ত এলাকাতে। বিশেষ করে দেখুন, এদিকে চাকদার পাশাপাশি দেখুন এদিকে মাগুরা, পান্ডুয়া এর পাশাপাশি এদিকে রানাঘাট, এদিকে কালনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন কাঁচরাপাড়া, চন্দননগর এদিকে ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে নাগরখোড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে দেখুন মাসাদ, জঙ্গলপাড়া, আমতা, খানাকুল, জগৎবল্লভপুর, ঘাটাল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন, এদিকে কেশপুরের পাশাপাশি চন্দ্রকোনা, শালবনী এখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সন্ধ্যা বা রাত্রের দিকে যদি দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। তবে বিশেষ করে এদিকে দেখুন, এদিকে এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বেলদা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে শিলিগুড়ি, দার্জিলিংয়ের পাশাপাশি দেখুন
দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাত্রের দিকে দেখি বা সন্ধ্যা বা রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দেখুন সন্ধ্যা বা রাত্রের দিকে এই সমস্ত এলাকাতে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ির পাশাপাশি শিলিগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি, এর পাশাপাশি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, এদিকে করণদিঘি, মেনাপুর এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি হতে পারে। এদিকে মালদাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি পূর্ব ভারতের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তুরা, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলাচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আইজল, ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে দেখুন, বিশেষ করে দুপুরের দিকে দুপুর 3টার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা, চিটাগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি, বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, নাগেরপুর, পাবনা, মেহেরপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে নাগেরপুর, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেটে দেখুন, সিলেটে এদিকে বিষ্ণুপুর, বাগমারা এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে বিশেষ করে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এর পাশাপাশি চররাজপুর, ঘোড়াঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে চিটাগঞ্জ বিভাগে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে। বিশেষ করে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন এদিকে মহেশখালী, চিটাগঞ্জ, ফটিকছড়ি উপজেলা, খগড়াছড়ি, দীঘিনালা এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 6 তারিখে দক্ষিণবঙ্গে বিশেষ করে সকালের দিকে বৃষ্টির পরিমাণ খুবই কম রয়েছে। তবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুর, গোপীবল্লভপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুরের পাশাপাশি বর্ধমান, এদিকে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, সিউড়ি এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো শুক্রবার 4 তারিখ বিশেষ করে দুপুরের দিকে দেখুন সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদে দেখুন, বিশেষ করে মুর্শিদাবাদের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দুমকা, সিউড়ি, এদিকে পশ্চিম বর্ধমানে দেখুন চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, ঘুষখোড়া, সিউড়ি এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এদিকে দেখুন বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, খত্রা, কতুলপুর, এদিকে আরামবাগ, বর্ধমান এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, বালিচক, কোলাঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে দেখুন
জগৎবল্লভপুর এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এর পাশাপাশি এদিকে খড়গপুর, বালিচক, বেলদা, এদিকে কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, বিশেষ করে কলকাতার পাশাপাশি কলকাতা, নিউটাউন, পানিরহাট, ব্যারাকপুর, সিঙ্গুর, মশদ, জঙ্গলপাড়া, আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে ঘাটাল, খানাকুল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে, দেখুন বর্ডার লগে এদিকে বনগাঁ, হাবড়া, স্বরূপনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে ঢাকি, কালীগঞ্জ, এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বড়ইপুর, বিষ্ণুপুর, কেওয়ালতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, বিশেষ করে রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটুয়া, সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।